জয় গুরু দামোদর গত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা দেখলাম দেবের মাচ অ্যাওয়েটেড বেঙ্গলি মুভি খাদান। তো অর্পিতাকে দিয়ে শুরু করা যাক, জোর কেমন লাগলো? আমার মুভিটা অ্যাভারেজ লেগেছে। তোমরা নিজেরা গিয়ে দেখবে, তারপরেই আমি নিজের ওপিনিয়ন দিতে পারবো, কারণ আমি চাই বেঙ্গলি মুভি চলুক, লোকে বেঙ্গলি মুভি দেখুক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার নিজের ওপিনিয়ন দেওয়ারও একটা ইচ্ছা আছে। তোমরা যাও, অ্যাভারেজ পারফরমেন্স, অ্যাভারেজ সব মানে আরও বেটার হতে পারতো, 100% পারতো। দেব যেরকম প্রমিস করেছিল, আমাদের এক্সপেকটেশন স্কাই হাই ছিল, মানে কি বলবো, সেই স্কাই হাই এক্সপেকটেশন মিট হয়নি। তো একটু তো ডিসঅ্যাপয়েন্টেড ডেফিনেটলি, বাট এটাও আমি তোমাদেরকে বলবো তোমরা গিয়ে দেখো, তোমরা নিজেদের ওপিনিয়ন দাও। আমাদের ওপিনিয়ন সবার যে ঠিক লাগবে সেটাও নয়, বাট এটাই যে এর থেকেও বেটার বানানো যেত স্টোরিটা স্পেশালি। আর শ্যাম মাহাতো যে ক্যারেক্টারটা, দেবের বাবা, তাকে স্পেস খুব কম দেওয়া হয়েছে। মানে দেবীন যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে, বাট সেই ক্যারেক্টারটা খুব কম স্পেস পেয়েছে। ক্যারেক্টারটাকে আর একটু স্পেস দিলে আরো ব্রিলিয়েন্ট হতো, পারফরমেন্সও আরো ভালো, লুকস একটু এক্সপ্লোর করা যেত, দেবের যে নিউ দেবের লুকটা, মানে সব দিক দিয়েই। বাট দেবের নাচ টাচ তো খুবই ভালো, সিনেমার গানগুলো খুব ভালো, অ্যাকশন ভালো লেগেছে আমার, অনেকদিন পরে অ্যাকশন দেখলাম এরকম ভালো লেগেছে। সো আমার তরফ থেকে 3.5 স্টার। ওকে, তো আমি যদি শুরু করি, অবভিয়াসলি সিনেমাটা নিয়ে আমার, এবং শুধু আমার না, প্রত্যেকটা দেবের ফ্যান বা নিউট্রাল অডিয়েন্স প্রত্যেকেরই কিন্তু সিনেমাটা নিয়ে মানে খুবই আশা ছিল। প্রচণ্ড, এটা মাচ অ্যাওয়েটেড বেঙ্গলি মুভি অফ 2024, ঠিক আছে। বুক মাই শোতে ইন্টারেস্ট অলমোস্ট 40K, যেটা কিন্তু মানে বেবি জনের এখন, আজকে স্যাটারডে নাইট, বেবি জনের এখন অব্দি আই থিঙ্ক অ্যাপ্রক্স 70K বেবি জন ইন্টারেস্ট অ্যাক্রস কান্ট্রি। সেখানে শুধু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খাদানের ইন্টারেস্ট 40K, মানে বিফোর রিলিজ। তো তোমরা বুঝতেই পারছো এটা নিয়ে উত্তেজনা মানে কতটা তুঙ্গে ছিল। তো এবার মুভিটা নিয়ে যদি আমি বলি, মুভিটাতে দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি ইজ অবভিয়াসলি দেব, অ্যাপার্ট ফ্রম দেব, যিশু অ্যান্ড দ্য সাপোর্টিং যে কাস্ট যারা ছিল। দেব কিন্তু দেব যখন পুরনো মানে দেবের প্রিভিয়াস মুভিসগুলো যখন করতো, কমার্শিয়াল মুভিজ, সেই মুভিজে যারা যারা সাপোর্টিং কাস্ট থাকতো, কি ভিলেনে কি দেবের বন্ধু হিসাবে তাদেরকে কিন্তু নিয়ে এসছে। অ্যান্ড অলসো বারখা, মানে দেবের বাবা শ্যাম মাহাতোর যে ওয়াইফ প্লে করেছে, এবং ইয়াং দেবের মা যিনি প্লে করেছেন, সেটাও কিন্তু সেই প্যারেলাল থেকেই, মানে দেব কিন্তু মানে অডিয়েন্সের পালসটা বুঝেই কিন্তু ক্যারেক্টারগুলো মানে কাস্টিংটা করা হয়েছে। সেটা খুব ভালো ডিরেকশন মুভির। দেখুন, আমরা তো আর আমরা মানে একটা নর্মাল অডিয়েন্স, তো আমরা ডিরেকশন নিয়ে আর কি বলবো। আমরা সিনেমাটা দেখেছি, আমাদের সিনেমাটা কেমন লাগলো সেটা বলাই হচ্ছে আমাদের কর্তব্য। তো ডিরেকশন নিয়ে আমি বলবো যে কুড হ্যাভ বিন বেটার। স্টোরি, স্ক্রিন প্লে, ডেফিনেটলি স্টোরির ওপরে, স্টোরির সাথে স্ক্রিন প্লে অ্যাটাচ থাকে, মানে একটার সাথে একটা মানে খুবই রিলেটেড থাকে। একটা খারাপ হলে আর একটা খারাপ হবে, একটা ভালো হলে একটা ভালো হবে। তো স্টোরি কুড হ্যাভ বিন বেটার, স্ক্রিন প্লে শুড হ্যাভ বিন বেটার। ওকে, এটা আমার মতে। আর যেটা অর্পিতা বললো যে দেবের যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে, মানে দেবী, মানে শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা, শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা কিন্তু আরো বেশি স্পেস দেওয়া উচিত ছিল। সিনেমাটার যে রানিং টাইম সেটা 2 ঘন্টা 17 মিনিট। মুভি রিলিজ হওয়ার আগে যখন দেব এই পোস্টটা করে যে এটা ও জানে না, মানে আমি যখন দেখি এটা 2 hours 17 minutes এর মুভি, তখনই আমার মাথায় একটা স্ট্রাইক হয় যে এত ছোট কেন। অবভিয়াসলি এখন অডিয়েন্স অতটা বড় মুভি মানে লং লেন্থের মুভি প্রেফার করে না, মানে বাট আই উড সে মাস মুভিতে কিন্তু একটু ক্যারেক্টার বিল্ডিং এর জন্য একটু একটু স্ক্রিন প্লে খায়, অতএব একটু টাইমও টোটাল বাড়বে। যেমন তুমি যদি মানে ব্লকবাস্টার মাস মুভিসগুলো দেখো রিসেন্ট টাইমস, কি জওয়ান, আই উইল নট সে পাঠান, জওয়ান, জেলার, ঠিক আছে, পুষ্পা, এগুলো কিন্তু অনেকটা লম্বা। আমি বলছি না এটাকেও 3 ঘন্টা করা উচিত ছিল, বাট অ্যাটলিস্ট 2 ঘন্টা 40 মিনিট যেতে পারতো। কিছু কিছু মাস মুভমেন্টস যেগুলো বললে গল্পটার স্টোরি রিভিল হয়ে যাবে, সেই মুভমেন্টসগুলো কিন্তু প্রপারলি বিল্ড আপ করা উচিত ছিল ডিরেক্টরের অ্যাজ ওয়েল অ্যাজ দেবের। সিন্স ক্রিয়েটিভ দিক থেকেও দেব আই এম শিওর ইনপুট দিয়েছে। তো এরকম প্রচুর ইম্পর্টেন্ট সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু জাস্ট লাইক দ্যাট হয়ে যাচ্ছে। তো ওখানে আরও একটু মানে বেশি না, আর 2 মিনিট 3 মিনিট একটু বিল্ড আপ যদি দিতে পারতো, এটা আরো বেশি হিট করতো। বাট নেভারলেস ইট ওয়াজ। ওয়েলকাম ব্যাক। একটা কল আসার কারণে ইন্টারাপ্ট হয়ে গেল ভিডিওটা, সরি অ্যাবাউট দ্যাট। তো যেটা বলছিলাম, নেভারলেস দ্য মুভি ইজ গুড, ইটস ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ। তোমরা যাও সিনেমাটা দেখো। সিনেমাটাতে কিন্তু আমাদের সবার প্রিয় একেন বাবু, অনির্বাণ চক্রবর্তীর মান্ডি বলে যে ক্যারেক্টারটা, সেটা উনি খুব ভালোভাবে পোর্ট্রে করেছেন। নতুন যে অ্যাক্ট্রেস দেবের সাথে, ইধিকা পল, ইফ আই এম নট রং,
আমি ওনার মানে কোনো প্রিভিয়াস সিরিয়াল আই থিঙ্ক শি হ্যাজ ডান সাম গুড হিট সিরিয়ালস, আমি কিন্তু কোনো ওনার পারফরমেন্স দেখিনি আগে, বাট শি হ্যাজ অলসো ডান আ গুড জব। মুভির আরও দুটো ভালো জিনিস যেটা আমি বলবো, একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, দুটোই কিন্তু অসাধারণ। প্রত্যেকটা গান খুব ভালো, স্পেশালি কিশোরী গানটা খুবই ভাইরাল হয়েছে। বাকি রাজার রাজা, তোর বাপ এসেছে, রাধে রাধে, আরও একটা গান আছে আমার ঠিক নামটা মনে পড়ছে না, গানগুলো কিন্তু খুবই ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ভালো। বিকজ এই ধরনের মাস মুভিতে, কমার্শিয়াল মুভিতে কিন্তু বিজিএম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সেগুলো কিন্তু সবই ভালোভাবে ওয়ার্ক করেছে। জাস্ট আমি বলবো মুভির স্টোরি স্ক্রিন প্লেটা যদি আরেকটু বেটার হতো, মাস মুভমেন্টসগুলোকে আরেকটু বেটার করা যেত, একটু রান টাইমটা এক্সটেন্ড করে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমতো। সো নেভারথলেস ইটস আ গুড ওয়াচ, ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। তোমরা ডেফিনেটলি মুভিটা তোমাদের নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখো এবং আমাদেরকে জানাও তোমাদের মুভিটা কেমন লাগলো। আর মুভিটা আমাদের ওপিনিয়নের সাথে তোমরা যদি এগ্রি করো বা না করো, আমাদেরকে সেটা জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ারও করে দিও। আর আমরা বাকি সিনেমারও মুভি রিভিউ নিয়ে আসবো। সো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। স্টে ব্লেসড, গড ব্লেস অল, বাই।